তাই আমি আমার এলাকার মানুষের স্বাস্থ্যে এবং চিকিৎসা সেবার জন্য প্রথম কথা বলতে চাই। আজকের স্লোগান ছিল স্বাস্থ্যসেবায় বিজ্ঞান এবং সুরক্ষিত সকল প্রাণ, এবং ইংরেজিতে ছিল টুগেদার ফর হেলথ স্ট্যান্ড উইথ সায়েন্স। মাননীয় স্পিকার, আমি এমন একটি এলাকায় বাস করি যেটা ঢাকা থেকে 400 কিলোমিটার দূরে, এবং আমার এই এলাকায় সে 1984 সালে আমার উপজেলা বালিয়াডাঙ্গিতে একটি হাসপাতাল তৈরি করা হয়েছিল এবং হরিপুরে আরেকটি হাসপাতাল করা হয়েছিল, সেটাও সে 1984 সালে। দুর্ভাগ্য, আজকে সেই সমস্ত হাসপাতালে আমাদের এই যে আধুনিক চিকিৎসা তো দূরের কথা, আমাদের একজন চিকিৎসক সেখানে ঠিকমতো খুঁজে পাওয়া যায় না। আমি যখন ইলেকশনের সময় গিয়েছিলাম তখন মাত্র 2 জন চিকিৎসক ছিল, ইদানিং অবশ্য 2-1জনকে দেওয়া হয়েছে। কিন্তু একটি হাসপাতাল চালানোর জন্য যে নার্স, যে চিকিৎসক, যে সেবা বা যা পরীক্ষা নিরীক্ষার যা যন্ত্রপাতি, সেই হাসপাতাল কিছুই নাই। আমি একদিন গিয়ে দেখলাম সেই হাসপাতালের অবস্থা, সেই ছাদ থেকে চুন এবং ছুটকি ছুটে পড়ছে এবং সিঁড়িগুলা বালুতে ভরে আছে। আমি মাননীয় উপজেলা কর্মকর্তা জিজ্ঞেস করলাম, এই হাসপাতালের অবস্থা কেন? উত্তরে উনি বলেছিলেন যে আমাদের এই হাসপাতালে কোনো ক্লিনার নাই। যে হাসপাতালে ক্লিনার নাই, যে হাসপাতালে এক্সরে করার ব্যবস্থা নাই, যে হাসপাতালে পরীক্ষা করার সরঞ্জাম নাই, সেই হাসপাতালে মানুষ কিভাবে চিকিৎসা পাবে? তাই আজকে আমি এই সুযোগে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানাতে চাই, আমার সেই এলাকার মানুষদের যারা 400 মাইল দূরে আছে তাদের স্বাস্থ্য সুব্যবস্থা করার সেখানে চিকিৎসক দেওয়া হোক, এবং ক্লিনার, আজ পর্যন্ত একটা ক্লিনার নাই, সেই ক্লিনার দেওয়া হোক। আমি শুনেছি সেটা নাকি আউটসোর্সিং থেকে দেওয়া হয় এবং বেতন বাইরের লোক একটি সংগঠন দেয়। যেহেতু তারা বেতন দেন না, কোনো ক্লিনার ওখানে কাজ করেন না। এইভাবে হরিপুর এবং বালিয়াড়ি 2টি উপজেলায় এই ব্যবস্থা। এবং আরেকটি কথা দুঃখের সাথে বলতে হয়, আমাদের 2টি হাসপাতালে আজ পর্যন্ত একটি অ্যাম্বুলেন্স নাই। আমাদের কোনো কনসালটেন্ট, পোস্ট গ্রাজুয়েশন কোনো ডক্টর ওখানে নাই। এবং আমরা যারা এই পেরিফেরিতে থাকি তাদের সেই সমস্ত মায়েদেরকে আজকে এই 26 সালে এসেও যখন তার বাচ্চার অসুখ হয়, এক চোখে তার জল বুঝতে হয় আর এক চোখে আল্লাহর কাছে দোয়া চাইতে হয়, এবং সন্তানের মাথায় পানি দিয়ে জ্বরের জন্য চিকিৎসা করতে হয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তাই আমি ওই এলাকার একজন সাংসদ হিসাবে বলতে চাই, আমরা 17 বছর এদেশের মানুষ আমাদের অধিকার আদায়ের জন্য, স্বাস্থ্য সেবার জন্য যে সংগ্রাম করেছি, সেটা আমার বর্তমান সরকার সেটা করবেন। আমি আরেকটি কথা বলতে চাই, উপস্থিত শুধু আজকে এই সংশয়ে দাঁড়িয়ে আমাদের যে শেষ আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতির জন্য আমাদের প্রতিটি ইউনিয়নে যে ওয়ার্ড ক্লিনিক ইউনিয়ন ক্লিনিকগুলো আছে সেগুলো চালু করতে হবে, ডাক্তার দিতে হবে। পাশাপাশি আরেকটি কথা বলে আমি শেষ করছি, আমার এলাকায় রাস্তা প্রায় 1600 কিলোমিটার, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের 558 কিলোমিটার রাস্তা মাত্র পাকা করা হয়েছে, বাকিটি করা হয়নি। সেটি করার ব্যবস্থা করা হোক, এবং আমাদের একটি ব্রিজ যেটি দরকার পলাশবাড়ি, দোহসো এবং ভানো ইউনিয়নের কুলিক তিন নদীর উপর, সেটি করার জন্য ব্যবস্থা করা হোক। আমি এটা আশা করছি।